হ্যালো মাই অল সুইট ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কৃষ্ণা কাকলি ব্লগসে তোমাদের অনেক স্বাগত। তো গুটি গুটি পায়ে আমি কোথায় যাচ্ছি, তা আবার ছেলের জুতো পরে কোথায় যাচ্ছি বলো তো? এই যে নিত্যানন্দ কুটিরে, কাল বলেছিলাম না কাল রাতে প্রচুর ঝড় জল হয়েছে, তোমাদেরকে অবশ্যই সেটা আমি দেখাবো। কাল রাতে কটার সময় ঝড় জল হয়েছে আর আমরা কীভাবে সেই সময়টা ফেস করেছি, মানে বেড়ার ঘর কর্কেটের চাল, বুঝতে পারছো কতটা অসুবিধা হয়েছে। সেই জন্য রুম চেঞ্জ করার জন্য, মানে এখানে পাকা ঘরও আছে, 200 টাকা করে, 500 টাকা, 100 টাকা, যেমন যেটা নেবা। তো আমরা এখন বেড়ার ঘর ছেড়ে 200 টাকার রুমে পাকা ঘরে একটু সেফটি, সেই জন্য ওখানে যাচ্ছি এই অফিসে রুমটা চেঞ্জ করার জন্য। ঠিক আছে, তো চলো রুম চেঞ্জ করে আসছি। ঘরে শিফট হয়ে গিয়েছি কত কষ্ট করে। আর এই দেখো বাবা মা চলে যাচ্ছে, কালকে আবার আসবে, ওদের বাড়িতে কাজ পড়ে গিয়েছে। ওদের বাড়িতে কাজ পড়ে যায়, তীর্থে এসেও কাজ পড়ে গিয়েছে, চলে যাচ্ছে, আমাদেরকে একা রেখে চলে যাচ্ছে। বলছে এত সুন্দর জায়গায় একা কি, কত লোকজন, বাপরে সত্যিই তাই। তো ঘরটা পরে তোমাদেরকে দেখাচ্ছি, এখন একটু মাদেরকে আগাতে আসলাম, মনে হচ্ছে নিজেরই বাড়ি, নিজের দেশ এরম লাগছে। ওই দেখো ইস্কন মন্দির, দেখতে পাচ্ছ? এত সৌভাগ্য যে ইস্কন মন্দিরের কাছাকাছি ঘর পেয়েছি। ঠিক আছে, চলো। আর একটা সৌভাগ্য, ওই যে বললাম বাবা মার সাথে তীর্থ করছে, এটাও অনেক বড়, তাই না? সকালবেলা দেখো আমরা রাপ ইউজে বেরিয়েছি, কিন্তু এখানে খেতে দেবে তো তাই দাঁড়িয়ে আছি লাইন দেবো। ফ্রিতে 4 টাইম প্রসাদ, তো আমরা তো বলতে নেই, মানে সামর্থ্য মতো দিয়ে দিয়েছি। মানে আমাদেরকে দেখে কেমন লাগছে বলতো? কি এই দিকটা দেখ, কেমন লাগছে আমাকে? দেখো খালি পায়ে, ওই যে ইস্কন মন্দির, দেখো খালি পায়ে, এই কদিন ধরে খালি পায়ে ঘুরছি, পায়ের তলা পুরো ফুসকা পড়ে গেছে, রোদে রোদে, তা আবার তীর্থ আমরাই করছি। চলো খেয়ে দিয়ে নিই, তারপর রুমটা তোমাদেরকে দেখাবো। কোন রুমে এসেছি, কোন রুমে ছিলাম তোমরা তো আগে দেখেইছো, আর এখন যে রুমে যাবো সেই রুমটা তোমাদের অবশ্যই দেখাবো। দেখো আমার মানে আমার সেটের সাথে ওড়নাটা পিউ নিয়েছি, আর পিউয়ের সেটের ওড়নাটা আমি নিয়েছি কম্বিনেশন। এখন একদম পুরো উইদাউট মেকআপ, মানে কিচ্ছু নেই, মুখ ধুয়ে চলে এসেছি। আর এখানে আমি একটা রিলস বানিয়ে নিলাম। কি রিলস তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো অবশ্যই আমার চ্যানেলে যাও, শর্টসে গিয়ে দেখে এসো। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে চাউমিনওয়ালা দাদা গরম গরম চাউমিন ভাজছে, বুঝতে পারছো সেন্ট নাকে আসলে যেটা হয় আর কি। ব্যাস 1 প্লেট খেয়ে নিলাম 3 জনে। আর এই যে আমি নতুন রুমে যাচ্ছি, নতুন রুম দেখানোর আগে তোমাদের আমি সেই মুহূর্তটা দেখাতে চাই, যে মুহূর্তটা কাল রাতে ঝড় বৃষ্টিতে আমরা ফেস করেছি। কি আওয়াজ ঝড় বৃষ্টির শুনতে পাচ্ছ? দেখো আমার বাবার মধ্যে চোখের অপারেশন করেছে, তার মধ্যে আবার কীভাবে ব্যস্ত হয়ে পড়েছে। দেখো আমরা সবাই মিলে উঠে বসেছিলাম, তো তারপরে একটু যখন শুনলাম তখন এই যে চালের ফাঁক দিয়ে জল পড়ছিল, তো বাবা সেইগুলো দেখছে কি ভিজছে কি না, মানে হাসিও পাচ্ছে আবার দুঃখও পাচ্ছিল, কী অবস্থা। এই তো আর এই যে আমি টাওয়াল মুড়িয়ে দিয়ে বসে আছি, ভূতের মতো লাগছে না দেখে আমাকে? ঠিক ঠিক পেতনি পেতনি লাগছে, এমনিতে অন্ধকার, তার মধ্যে আবার টাওয়াল জড়িয়ে বসে আছি। কেন বলো তো? এত বৃষ্টি হচ্ছে আর শীত লাগছে, তো আমরা তো সেরকম জামা কাপড় পোশাক আশাক নিয়ে যাইনি শীতে, কোনো কম্বল টম্বলও নিয়ে যাইনি গরম বলে, তো এত শীত করছে তো টাওয়াল মুড়িয়ে দিয়ে বসে আছি। তো আমি এদিকে টাওয়াল মুড়িয়েছি, আমার ছেলে কাপড় জড়িয়েছে, আমার মায়ের আর মেয়ে ওড়না জড়িয়েছে, এরকমভাবেই মানে রাতটা কাটিয়েছে। তো আমার এত ভয় লাগছে, আমি কানে হাত দিয়ে বসেছি যে মানে মেঘ ডাকছে, এত জোরে জোরে বৃষ্টির আওয়াজ দেখতে পাচ্ছ, মানে শুনতেই পাচ্ছ, আর এত জোরে জোরে মেঘ ডাকছে, আমার তো মেঘ ডাকাতে খুব ভয় লাগে। সত্যি বলছি, মেঘ ডাকলে আমার এত ভয় করে জানি না কেন। তো এই দেখো কানে হাত দিয়ে বসে আছি। আর কটা বাজে রাতে তোমাদেরকে আমি টাইমটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, টাইমটা দেখেছো? 12টা 2 বাজছে। আর এই দেখো আমার কেশব সোনার গিরি সোনার চুপচাপ ঘুমোচ্ছে বাবু ছেলের মতো, মানে এদেরকে আমি কম্বল মুড়িয়ে দিয়েছি, মানে কারোর কিছু নিয়ে যাই না নিয়ে যাই, আমি মানে এদের জিনিসগুলো আমি ঠিক প্যাকিং করে আমি ট্রলিতে একদম, ওদের জন্য আলাদা ট্রলি থাকে, আলাদা ব্যাগ, ওদের জিনিসগুলো আমি গুছিয়ে নিয়ে যাই। একটা জিনিস দেখবা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আমার বাবা আর মা কী করছে, দেখো
ছাতা মুড়িয়ে দিয়ে ঘুমোচ্ছে। আমার বয়স করতে গিয়ে এখন হাসি পাচ্ছে। মানে বাবার চোখে অপারেশন হয়েছে, যদি এক ফোঁটা জল পড়ে বুঝতেই পারছো। কিসের জন্য মা দেখে ছাতা মুড়িয়ে দিয়েছে, দিয়ে ঘুমোচ্ছে। তোমরা এখানে সিনগুলো দেখো, আমার এখন হাসি পাচ্ছে। কিন্তু কালকে রাতে প্রচুর মানে আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে, সেই জন্য রুমটা চেঞ্জ করা। তো চলো, এই দেখো রুম, আমার নতুন রুম, মানে 200 টাকা ভাড়া এই রুমের। এই দেখো মেয়ে কী করতে, দেখো কী নিয়ে আসছে, এটা ঘর মুছবে বলে কোথা থেকে ন্যাকড়া নিয়ে আসছে। তো এই যে এটা রুম, আর এই যে আমার বাবা। এই রুমটা 200 টাকা ভাড়া হলে যথেষ্ট ভালো। এটা হচ্ছে রাধা মাধবের ছবি, আর এই যে আমার কেশব সোনা গিরিশোনা। আর এখানে একটা জানলা আছে, চার্জার পয়েন্ট আছে। আর এই যে একটা বিছানা, বড় বিছানাটা, 3 জন আরাম করে শোয়া যাবে। অ্যাডজাস্ট করতে পারলে 4 জনও শোয়া যাবে, বেশ বড়। ক্যামেরাতে কেমন লাগছে জানি না। আর এই যে আমার লাগেজপত্র একদম জামা কাপড় ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে। আর এই যে বাথরুম, রুম অ্যাটাচড বাথরুম, এটার জন্য নেওয়া বিশেষ করে। আর এটা সব থেকে ভালো, 200 টাকায় রুম অ্যাটাচড বাথরুম আর কোথায় পাওয়া যাবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, টেক কেয়ার।